আমরা পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সকলের নাগরিক অধিকারের প্রতি সচেতন রেখে আমার অধিকারটুকু আমি সুরক্ষা করে অন্যের অধিকার যেন আমি যথাযথভাবে অনুসরণ করি, অনুশাসন পালন করি, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমি কারো কথাই কোনো বিতর্কের উত্তর না দিয়ে আমি কি করতে চাই মানুষের কাছে সেটা তুলে ধরাটাই একটু উত্তম ব্যবস্থা। সমালোচনাটা এড়িয়ে চলতে পারাটা একটা আমাদের জন্য উত্তম করণীয়। তারপরে আমি বলবো যে আমার সফলতা যেরকম আমি দাবি করব, আমার ব্যর্থতা থাকলে সেটা আমি আত্মসমালোচনা করে সেটা সংশোধনের জন্য আমি জাতির কাছে, আমার মানুষের কাছে, আজকের এই আয়োজনের কাছেও আমি প্রতিশ্রুতি ব্যক্ত করব। বাংলাদেশে আমি অন্য কোনো দলের সমালোচনা না করে নিজের জন্য কিছু কথা বলা যায় যেটুকু, যেমন প্রেসিডেন্ট জিয়ার শাসনামলকে মানুষ মনে করে সব মানুষের দ্বারা শাসিত সমাজ। বাংলাদেশে তার হাতে সোনা ফুলেছিল। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করেছিলেন। আল্লাহর উপরে অসীম আস্থা এবং বিশ্বাস নিয়ে এই রাষ্ট্রীয় কাজের সূচনা করেছিলেন। বাংলাদেশকে পৃথিবীর দরবারে মর্যাদা এবং উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসাবে উনি স্বীকৃতি নিয়ে এসেছিলেন। সৌদি আরবের বাদশাহ ফয়সালের আমন্ত্রণে সে দেশে সফর করাকালীন সময় বাদশাহ ফয়সালের প্রস্তাব ছিলেন যে আপনি এই দেশের জন্য আপনি যত সাহায্য চান, খয়রাত চান, সেটা নিয়ে যান। প্রেসিডেন্ট, গরিব দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তর দিয়েছিলেন, আমি আমাদের নবী, আপনার নবী, যে নবী সাহিত্য রয়েছেন মদিনাতে, সেই নবীর শিক্ষা করো না কো ভিক্ষা। প্রেসিডেন্ট জিয়া ভিক্ষা না নিয়ে বাংলাদেশের যে 2 কোটি মানুষ প্রবাসে কাজ করে, যাদের টাকায় এখন এই বাংলাদেশ সচল রয়েছে, সেই ব্যবস্থাটা জিয়া সূচনা করেছিল। বাংলাদেশে মানুষ হিসাবে উনি আরাফার ময়দানে মরুভূমিতে উনি গাছ রোপণ করে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে আরব জাহানের বুকে একটা পরিচিতি এবং সম্মানের স্থান করে রাখছেন। এবং প্রেসিডেন্ট জিয়ার শাসন আমল সম্পর্কে অসততার অভিযোগ, দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ করাটা আমার মনে হয় আত্মসমালোচনা করা উচিত। বেগম খালেদা জিয়ার সময়কালে আমাদের 4 দলীয় জোটের সরকার ছিলেন, বিএনপি সরকার নয়। 4 দলীয় জোটের সরকারের যদি আমি কৃতিত্ব দাবি করি, সেই সরকারের ব্যর্থতার অংশীদার দাবি করা একটা সাধারণ ভদ্রতা এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আত্মসমালোচনা করবো কেন? সংশোধিত হয়ে খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিগ্রস্ত সরকার ছিলেন না। টিআইবি অথবা অন্য কোনো সংস্থা যে দোষ দিয়েছেন, ক্রোনোলজিক্যালি আপনি দেখবেন একবার অঙ্কের হিসাবে 2001 সালে নির্বাচনে 2002 সালে খালেদা জিয়া সরকার গঠন করে একেবারে ধারাবাহিকভাবে দুর্নীতি রিডিউস করে নেওয়া হয়েছে, কমিয়ে আনা হয়েছে। দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন আপনি আমাকে দিয়ে আপনি একা একা কি করে কৃতিত্ব নেবেন? সে সময় তো 3টে আপনার দলের আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজনেই বিএনপি সরকারের জোট সরকারের মন্ত্রী ছিল। সেই নেতৃত্ব আপনাকে নিতেই হবে। আর সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব, এইটা বললে আর কোনো উত্তর দেওয়ার কোনো ছিল না। আমরা এখন কি করব সেটার বিষয়ে আমাদের সচেতন হওয়া ভালো। আমার প্রিয় পাবনা জেলায় সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করতে চাইলে বাংলাদেশকে নিরাপদ করতে হবে। সেই বাংলাদেশকে নিরাপদ করার জন্য জামাত ইসলামের বন্ধু যে প্রস্তাবগুলো রেখেছে তাতে কোনোই দ্বিমত নেই আমাদের সাথে। সম্মিলিতভাবে ভালো কাজ আমরা সবাই করব। আর পাবনা জেলায় আমরা যে কাজগুলো করতে চাই, একজন এমপি হিসাবে জনগণ আমাদেরকে কেন ভোট দেবে সে বিষয়ে আমাদের আমার একটা ব্যক্তিগত প্রস্তাবনা আছে, যেটা আমরা এখানে ইকবালও ছিলেন, আমিও ছিলাম, অন্য অন্য সহকর্মীরা ছিলেন, একসাথে প্রস্তাবটি তুলেছিলাম। শুধু এটা আমার না, এই পাবনা ভালো হলে তো পাবনার সমস্ত ভোটার এবং নাগরিকরা তার সুবিধা ভোগ করবে।
পাবনা যদি খারাপ কিছু হয় তারও কুফল আমাদের বলতে হবে। যেরকম পাবনা শহরে এখন রাস্তায় চলা যায় না, এই চলা যায় কি জামাত ইসলামের লোকজনের জন্য তো এক্সট্রা ফেসিলিটি নেই, বিএনপির জন্য নেই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্য নেই, অন্য দলগুলো কারোই নেই। তাহলে এই দুর্ভোগ আমরা সবাই ভোগ করছি। তাহলে এই দুর্ভোগ নিরসন আমাদের সবার জন্য প্রয়োজন। যদি কেউ এগিয়ে এসে সর্বাগ্যে করে তাহলে সে প্রশংসার দাবিদার, ধন্যবাদ এবং স্যালুট পাওয়ার দাবিদার। আমরা এখন যে বিরাজমান সমস্যা, সেই সমস্যাটা সম্মিলিতভাবে সমাধান করার সদিচ্ছা প্রথম দরকার। তারপরে এর মধ্যে কারো কম ক্ষমতা থাকবে, কারো বেশি ক্ষমতা থাকবে, সবাই মিলে আমরা একটা ভালো কাজ করব। আমাদের এই জেলায় আমরা এই নির্বাচন পরিচালনাকালীন সময় আমরা পরস্পরের বিরুদ্ধে, পরস্পরের কাদা ছোড়াছুরি থেকে বিরত থাকার আহ্বান আমরা সবাই করি, জনগণও তাই চায়। এবং জনগণও চাই যে আপনারা মিলেমিশে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের কথা মনে আপনাদের কাজ করেন। সবচেয়ে নিরাপদ উত্তম সমাজ, যে সমাজে আমি আমার কথাগুলো পরিপূর্ণভাবে বলে আমার প্রতিপক্ষকে তার কথা বলে এবং তার সমান নিরাপত্তা দেওয়াটাই আমাদের আমাদের দাবি এবং কর্তব্য। আমরা এইটুকু বলবো, আমার কথা আমি বলবো, আপনার কথা বলার পরিবেশ আমি রক্ষা করে চলবো, এই ওয়াদা করছি। আমি প্রিয় পাবনার সম্পর্কে আমার ছোট্ট একটি প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনা আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। প্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। তৃতীয় শুভেচ্ছা নেবেন। সময় বদলে গেছে, বদলে যাচ্ছে বাস্তবতা, বাড়ছে অভাব, বাড়ছে সম্ভাবনাও। ভৌগোলিক আয়তনের বিবেচনায় ক্ষুদ্র হলেও জনসংখ্যার হারে পৃথিবীর নবম বৃহত্তম জনগোষ্ঠীর যে বাংলাদেশ। দেশের প্রতিটি জনপদের মানুষের সমানভাবে উন্নয়ন প্রয়োজন এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা নীতি রাষ্ট্রীয়ভাবে অনুসরণ করা প্রযোজ্য। তবুও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন সমস্যা বিদ্যমান। সম্প্রতি পাবনার সাধারণ মানুষের সমস্যা, সংকট ও প্রত্যাশার কথা বিভিন্ন ফোরামে আলোচনা ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। পাবনাবাসীর পক্ষ থেকে বিভিন্ন ফোরামে উত্থাপিত দাবিগুলো আমি সংকলিত করেছি মাত্র, এটা আমার নিজের কৃতিত্ব না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমার পার্টি, জামাত ইসলাম, বিএনপি সবার এই দাবিগুলো আমরা সম্মিলিতভাবেই তুলে ধরলে আরো ভালো হতো। আমরা সম্মিলিতভাবে তুললে শক্তি বাড়ত। তারপরে আমি আমার প্রস্তাবটা দিচ্ছি, আপনারা বিবেচনা করবেন। এক, জনকল্যাণে অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। পাবনার কাজিরহাট, আরিচা, রাজবাড়ী ওয়াই প্যাটার্ন সেতু প্রকল্প পাবনাবাসীর প্রাণের দাবি। আমি এটা সবার পক্ষ থেকে আমি আমার মুখ দিয়ে বলছি। উত্তর এবং দক্ষিণ অঞ্চলে কৃষি, প্রাণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা ও পানি আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাবনার নাজিরগঞ্জ, রাজবাড়ী, পদ্মা যমুনার সংযোগী স্থলে পানি সংরক্ষণ কাজ করতে হবে আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা এই মুহূর্তে জেলার গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার পায়, এই দাবি আমি দেশবাসীর কাছে তুলে ধরছি। পাবনা ঢাকা যাতায়াতের সময় কমানোর জন্য ফেরিঘাট, কাদিরহাট থেকে খায়েরচরে দ্রুত স্থানান্তর প্রকল্প প্রায় প্রক্রিয়াধীন, এ দাবি আমরা অনেকদিন ধরে তুলে ধরেছি। পাবনা থেকে সরাসরি ঢাকা এক্সপ্রেস ট্রেন চালু, ইতিমধ্যে মন্ত্রী এসে বলে গেছে মার্চের মধ্যে চালু হবে। আমরা সেই প্রত্যাশার জন্য, সাধুবাদ জানানোর জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প একসময় চালু ছিল, এটা পরিত্যক্ত করা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় নতুন করে চালু করার জন্য আমি আজকের এই সভামঞ্চ থেকে দাবি করছি। আলহাজ এবং ক্যালিকো কটন মিল সহ পাবনার বন্ধ সকল মিল, কল কারখানা পুনরায় চালু এবং সহজ শর্তে ক্ষুদ্র ব্যবসা এবং ঋণ প্রকল্প চালু করার জন্য দাবি করছি। পাবনা শহরের যানজট নিরসনের জন্য মুজাহিদ ক্লাব, আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত 4 লেনের, ইতিমধ্যে এই 4 লেনের প্রকল্প মন্ত্রণালয় গ্রহণ করেছে, আমরা সাধুবাদ জানাই তার জন্য। ইসামতি নদী প্রকল্প দ্রুত চালু করা এবং ক্ষতিগ্রস্তদের জমির মূল্য পরিশোধ করা। পাবনার সদর হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা। পাবনা মেডিকেল কলেজে পৃথকভাবে 500 শয্যার হাসপাতাল নির্মাণ। পাবনা মানসিক হাসপাতাল আধুনিকায়ন, কিডনি ডায়ালিসিস সেন্টার ও ক্যান্সার কেন্দ্র স্থাপন করা পাবনায় দাবি করেছে। ইতিমধ্যে মেন্টাল হসপিটালের জন্য বিশেষ বরাদ্দ এসেছে, আমরা সাধুবাদ জানাই।
সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে আন্তঃজেলা সড়ক সম্প্রসারণ, এলজিডির মাধ্যমে শহরের সঙ্গে ইউনিয়ন উপজেলার সকল উপজেলার সংযোগ সড়ক নির্মাণ এবং পুনরায় পাবনায় বন্ধ গ্যাস শিল্প চালু করা। গ্যাস সংযোগ, পাবনার হুঁশিয়ারি এবং তাঁত শিল্পের মালিক ও শ্রমিকদের জন্য বিশেষ সরকারি প্রণোদনার দাবি করছে। বেকারদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগি, গবাদি পশু পালন, হাট ঘাট জলা সমবায় সমিতির মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য দাবি করছে। পাবনার সদর হাসপাতাল ও উপজেলার সকল হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধির জন্য আমরা দাবি করছি। পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, এডওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বিএসসি টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং পাবনা একটি আইসিটি হাব চালু করা। ইতিমধ্যে আইসিটি হাবের চালুর প্রস্তাব পাবনা থেকে মন্ত্রণালয়ে গৃহীত হয়েছে বলে আমি জানতে পেরেছি। গ্রাম এবং শহরের সামাজিক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, সদর ও নারী শিক্ষার প্রসারে বিশেষ ব্যবস্থা গ্রহণ, খেলাধুলা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে সক্ষম তরুণ প্রজন্ম গড়ে তুলে পাবনায় বিশেষায়িত স্পোর্টস একাডেমি স্থাপনের দাবি করছি। প্রয়োজন ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া, নিড বেসড শিক্ষা, যেগুলো কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে সেই ধরনের শিক্ষার ব্যবস্থার দিকে যাওয়া, রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনা। আমি আমার কথা বলবো, আমি আত্মসমালোচনা করব, অন্যের কথা সুরক্ষা করার যে নীতিমালা সে নীতিমালা অনুসরণ করার প্রস্তাব করছি। তরুণ প্রজন্মের মধ্যে দেশের প্রতি দায়বদ্ধতা এবং মমত্ববোধ জাগ্রত করতে শিক্ষার পাশাপাশি দেশ গঠনে আমাদের ধর্ম শিক্ষা, নৈতিক শিক্ষা জাগ্রত করার দাবি প্রস্তাব করছি। সমাজের গরিব অসহায় মানুষের জন্য রাষ্ট্রীয় মানবিক কার্যক্রম বৃদ্ধির প্রস্তাব করছি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা এবং তরুণ প্রজন্মকে নিয়ে একটি সুস্থ গতিশীল সমাজ গড়ে তুলতে গ্রামীণ এলাকায় ব্যাপক হারে পাঠাগার এবং খেলাধুলার পরিবেশ ছড়িয়ে দেওয়ার দাবি করছি। নিরাপদ পাবনা গড়ে তোলার জন্য বেকারদের বিশেষ করে নারীদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছি। এ দাবি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানুষেরও করতে পারে, জামাত ইসলামও করতে পারে, আমার পার্টি করতে পারে, বিএনপি সহ অন্য সকল দল করতে পারে। আমি একজন পাবনার নাগরিক হিসাবে এই পাবনার পরিবর্তন জাতীয় পরিবর্তনে ভূমিকা রাখবে সেই প্রত্যাশায় আমি প্রস্তাবগুলো আপনাদের বিবেচনার জন্য আমি পেশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।